আসসালামু আলাইকুম টেক লাভার্স। আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ। তোমাদের দোয়াতে আমি ভালো আছি। তো ফিরে আসলাম টেক রিঅ্যাকশন ভিডিওতে নতুন একটি রিঅ্যাকশন ভিডিও নিয়ে। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। আজকের ভিডিওর টাইটেলটি হলো CMA ফোন 2 Pro ভার্সেস Motorola G86 পাওয়ার কোনটি সেরা? ওকে। তো আজকে আমরা দেখব ২ টা ফোনের কি একটা কম্পারিজন ভিডিও দেখব। সেটা আজকে নিয়ে আমরা অবশ্যই রিঅ্যাক্ট করব তোমাদেরকে নিয়ে। তো ভিডিওটি নিয়েছি অবশ্যই টেক জাপুর চ্যানেল থেকে নিয়েছি। তাদেরকে অবশ্যই ফুল ক্রেডিট দেন। তাদের ভিডিও লিঙ্কটি অবশ্যই আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। চাইলে তোমরা চেক আউট করতে পারো। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিও কার্যক্রম শুরু করি। 1, 2, 3। আমাদের দেশের ম্যাক্সিমাম মানুষজনের স্মার্টফোন কেনার জন্য বাজেটটা কিন্তু নর্মালি 20 থেকে 25 হাজার টাকাই হয়ে থাকে। আর 25 হাজার টাকা বাজেটটা খুবই সুইট একটা বাজেট। আর এই বাজেটে এই মুহূর্তে যারা ফোন কেনার কথা চিন্তা করতেছেন তাদের লিস্টে সবার উপরে রয়েছে এই সিএমএফ ফোন 2 প্রো এবং এই মটোরোলা G86 পাওয়ার এই ওকে। দুটা ফোন। এই দুইটা ফোন নিয়ে আপনারা প্রচুর পরিমাণে কনফিউজড যে এই দুইটা থেকে কোনটা কিনবেন, কারণ হচ্ছে ব্র্যান্ড নিউ এই সিএমএফ ফোন 2 প্রোটা পাওয়া যাচ্ছে 26 হাজার টাকার আশেপাশে, আর 24 হাজার টাকার আশেপাশে মটোরোলা G86 পাওয়ার এই ফোনটা পাওয়া যাচ্ছে। মানে ৳২,০০০ ডিফারেন্স ২ টা ফোনের মধ্যে, ঠিক আছে? মানে একটা হলো ৳২৪,০০০ যেটা হলো Motorola ফোন, আর CMA ফোন 2 Pro যেটা ওটা হলো ৳26,০০০ র মধ্যে পাওয়া যাচ্ছে। এখন দেখা যাক এই ২ টা ফোনের মধ্যে কোনটা আসলে সেরা বা কোনটা আসলে ভ্যালু ফর মানি সেটা আমরা এখন দেখব। তো চলো ভিডিওটি প্লে করি। 1000 টাকা বেশি খরচ করে এই সিএমএ ফোন 2 প্রোটা কিনবেন কিনা সেটা নিয়েও অনেকেই কিন্তু এটার ফুল রিভিউতে কমেন্ট করেছিলেন। বাই দ্য ওয়ে দুইটা ফোনেরই কিন্তু ইন্ডিভিজুয়াল রিভিউ আমাদের চ্যানেলে পাবলিক হয়ে গেছে অলরেডি। আপনি যদি এই দুইটা নিয়ে ডিটেইলে জানতে চান তাহলে আলাদা আলাদা রিভিউ দেখে নিতে পারেন। আর এই ভিডিওতে দুইটা ফোনকে আমরা সাইড বাই সাইড কম্পেয়ার করব। ভিডিও দেখার শেষে আপনি যেটাই কিনেন না কেন সোজা চলে যেতে পারেন ফারাজি টেকনোলজিতে, কারণ তাদের কাছে এই দুইটা ফোন বাংলাদেশের বেস্ট প্রাইসে পেয়ে যাবেন। তার পাশাপাশি তাদের ফিজিক্যাল আউটলেট রয়েছে কিন্তু যমুনা ফিউচার পার্কে। আপনি চাইলে ফিজিক্যালি তাদের কাছে গিয়েও কিন্তু কিনতে পারেন। এই দুইটা ফোনের প্রাইস কিন্তু রেগুলার আপস এন্ড ডাউন হতে থাকে, যার কারণে কারেন্ট প্রাইস জানার জন্য তাদেরকে চাইলে একটা কল করতে পারেন। তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ফেসবুক পেজের লিঙ্ক থাকছে ভিডিও নিচে ডেসক্রিপশনে। আপনি যে কোনো ফোন কেনার জন্য তাদের সাথে যোগাযোগ করতে পারেন। যদি আপনি চান ইউজড আইফোন কিনবেন কিংবা আপনার হাতের ফোনটা সেল করে দিয়ে আপনি নতুন একটা ব্র্যান্ড নিউ ফোন নেবেন, সেটাও কিন্তু তাদের কাছে করতে পারবেন। তাদের ব্যাপারে সকল কিছু ডিটেল দিয়ে দিচ্ছি ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে। দুইটা ফোনের ডিজাইন তো অলরেডি দেখতেই পাচ্ছেন। আমার কাছে পার্সোনালি সিএমএ ফোন 2 প্রো এর ডিজাইনটা বেশি ভালো লেগেছে। আমি যদি ডিজাইনের কথা বলি, অবশ্যই আমার কাছে CMA ফোন 2 Pro যেটা, এটার ডিজাইন আমার কাছে মোটামুটি, হ্যাঁ, এটা অবশ্যই একটা ইউনিক ডিজাইন, ঠিক আছে। বাট আমার কাছে এটার ডিজাইনটা না বেশি একটা ভালো লাগেনি, সত্যি কথা। বাট Motorola যে মোটর ফোনটা, ঠিক আছে? Moto G86 পাওয়ার যেটা, এটার ডিজাইনটা আমার কাছে বেশ ভালো লাগছে। যদিও Motorolaর সকল ফোনের ডিজাইন কি সেম হয়ে থাকে, যেটা একটা সমস্যা। বাট তারপর তুলনামূলক যদি কম্পেয়ার করি তাহলে অবশ্যই মোটর ফোনের যে ডিজাইনটা, এটা আমার কাছে বেশি ভালো লাগে এই আরকি। তো তোমাদের কাছে কোনটা বেশি ভালো লাগছে তোমরা অবশ্যই জানাতে পারো। তো চলো ভিডিওটি প্লে করি। কারণ হচ্ছে এটা একটা ইউনিক ডিজাইন। আর মটোরোলার ডিজাইনটাও সুন্দর, বাট মটোরোলার প্রত্যেকটা ফোনের ডিজাইন কিন্তু একই হ্যাঁ। রকম, যার কারণে আসলে মানে মানুষজন কনফিউজড হয়ে যায় যে মটোরোলার কোন মডেলটা আপনি ইউজ করতেছেন। এইটার ডিজাইনটাও সুন্দর, বাট আমার কাছে পার্সোনালি সিএমএ ফোন 2 প্রো এর ডিজাইনটা ভালো লেগেছে। দেন যদি আপনি বিল কোয়ালিটিতে যান তাহলে দুইটা ফোনকে যখন আপনি সাইড বাই সাইড হাতে নেবেন তখন প্রথমেই আপনি ফিল করতে পারবেন যে মটোরোলা G86 পাওয়ার ফোনটা অনেক বেশি প্রিমিয়াম হুম। এবং এটা হাতে নিতে বেশি সলিড লাগে। অবশ্যই, আর অবশ্যই, এদিকে অবশ্যই। কারণ ওটা একটা মানে কি, ওটা তোমার এসেছে কি ভেগান লেদার দিয়ে, যেটা কিন্তু আসলে প্রিমিয়াম। মানে ধরে, ধরে একটা তুমি কি একটা প্রিমিয়াম ভাইব পাবে, যেটা কিন্তু আসলে সুন্দর। আর যদিও সিমে ফোন 2 Pro যেটা, এটাও দেখতে খুবই সুন্দর। ইউনিক একটা ডিজাইন দিয়েছে, যে মানে এই ডিজাইনের সাথে, মানে এই ফোনের ডিজাইনের সাথে অন্য কোনো ফোনের ডিজাইন মিল পাবে না, যেটা একটা আসলে ইউনিক ব্যাপার। বাট তারপরও না, এটার ডিজাইনটা না আমার কাছে একটা বেশি একটা ভালো লাগে, যেটা একটা আসলেই সমস্যা। সরি গাইস, একটু কনস্ট্রাকশন এ কাজ চলছে, এইজন্য একটু আওয়াজ হচ্ছে। তো আশা করি তোমরা একটু অ্যাডজাস্ট করে নিবে এই আরকি। তো চলো ভিডিওটি প্লে করি। যদি সিএমএ ফোন 2 প্রোটা হাতে নেন তখন আপনার কাছে ফিল হবে যে খুবই সস্তা প্লাস্টিকের একটা ফোন আপনি সেটাই। হাতে নিয়েছেন এবং এটা হাতে নিতেও খুব বেশি একটা প্রিমিয়াম লাগে না। এর কারণ হচ্ছে যে এটার প্লাস্টিক কোয়ালিটি আহামরি ভালো আমার কাছে মনে হয় নাই। দু একবার হাত থেকে যদি পড়ে তাহলে ভেঙে যাওয়ার চান্স কিন্তু অনেক বেশি। আর এদিকে মটোরোলার ফোনটা অনেক বেশি শক্তপোক্ত মনে হয়েছে। অবশ্যই, অবশ্যই। শক্তপোক্ত শুনে যদি আবার আসার মারেন তাহলে কিন্তু ভাই ভেঙে যাবে না, যতই। আছাড় মারতে যাবো কেন? সেটাই তো কথা, তাই না? আছাড় মারলে তো ফোনটা অবশ্যই ভেঙে যাবে। বাট বিল্ড কোয়ালিটির দিক থেকে অবশ্যই Moto G86 পাওয়ার যেটা, অবশ্যই এটা পাওয়ারের মতো এগিয়ে থাকবে। তো যেটা আসলে গুড সাইন। আর এটা অবশ্যই একটা পাওয়ারফুল ফোন। তো চলো ভিডিও প্লে করি। শক্ত হোক কাভার ইউজ করবেন এবং স্ক্রিন প্রোটেক্টর ইউজ করার ট্রাই করবেন। দেন যদি আপনি দুইটা ফোনের বটম সাইডে আসেন তাহলে দুইটারই মেইন স্পিকার পাচ্ছেন, টাইপ সি পোর্ট পাচ্ছেন এবং মেইন মাইক্রোফোন ওকে। পাচ্ছেন। কিন্তু সিএমএফ ফোনের সিম ট্রেটা কিন্তু নিচের দিকে দেওয়া হয়েছে, আর এদিকে মটোরোলার ফোনের যে সিম ট্রেটা রয়েছে সেটা কিন্তু লেফট সাইডে দেওয়া হচ্ছে। বাই দ্য ওয়ে দুইটা ফোনের মধ্যেই কিন্তু হাইব্রিড সিম কার্ড স্লট ইউজ করা হয়েছে। তার মানে হচ্ছে দুইটা সিম ইউজ করতে পারবেন অথবা একটা সিম একটা মেমোরি ইউজ করতে পারবেন। দেন যদি রাইট সাইডে আসেন তাহলে সিএমএফ ফোন 2 প্রো এর মধ্যে একটা এক্সট্রা বাটন পাচ্ছেন, যেটাকে নোট বাটন কিংবা কি বাটন যে বলে আমি সেটাই ভুলে গেছি। যাই হোক, বাট এই বাটনটা ভাই
ভাই খুবই বিরক্তিকর ছিল। পাওয়ার বাটন ভেবে বারবার এটাতে চাপ অবশ্যই দিতে মানে দেখো মানে পাওয়ার বাটন আর তোমার যে এই মানে সম্ভবত আরেকটা ছোট বাটন দিয়েছে, ঠিক আছে? ২ টা বাটন কি অলমোস্ট মানে পাশাপাশি দিয়েছে, যেটা কিন্তু আসলে একটা ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার। কারণ অনেক সময় পাওয়ার বাটনে ক্লিক করার প্রয়োজন, তোমার হঠাৎ করে ওই মানে ওই বাটনে কি ক্লিক করলে একটা সমস্যা। যদিও আমি ওই বাটনে কি এটা সম্ভবত এআই বাটন হবে, যাই হোক তো ওটা শিওর জানি না। বাট ওই বাটনে কি ক্লিক করলে তুমি একটা কি মানে কনফিউশন একটা ব্যাপার, তাই না? তো যেটা আসলে একটা সমস্যা। যদি ওই বাটনে যদি আরেকটু নিচে দিত তাহলে আরেকটু ভালো হতো এই আরকি। বাট ওভারঅল মানে মানে পাওয়ার বাটনের পাশাপাশি কি ওই বাটনটা দিয়েছে, যেটা কিন্তু আসলে একটা সমস্যা। তো চলো বিউটি প্লে করি। ছিলাম এবং মানে মেজাজটাই খারাপ হয়ে যাচ্ছে এরকম একটা অবস্থা। সিএমএ ফোন 2 প্রো যারা কিনবে আমি শিওর যে ১০-১২ দিন অ্যাটলিস্ট প্রচুর পরিমাণে হ্যাঁ, প্যারা খাবে, সেটাই। তারপরে গিয়ে হয়তোবা সে পাওয়ার বাটনটা ঠিকঠাকভাবে চিনতে পারবে। দেন যদি আপনি টপ সাইডে আসেন তাহলে কিন্তু আপনি এই জায়গায় দুইটারই নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন ওকে। পাচ্ছেন। সিএমএ ফোন 2 প্রোর মধ্যে কিন্তু একটা মনো স্পিকার ইউজ করা হচ্ছে, মানে হচ্ছে একটা সিঙ্গেল স্পিকার, আর এদিকে মটোরোলার ফোনটার মধ্যে ডুয়াল স্পিকার ইউজ করা হচ্ছে, তার উপরে এটার মধ্যে ডলবি ভিশনের ওয়াও! সাপোর্ট ইমপ্রেসিভ। থাকবে। মানে কি? মানে আমরা এখন স্পিকার যদি কম্পেয়ার করি তাহলে অবশ্যই তোমার Motorola ফোনটা এগিয়ে থাকবে। কারণ Motorola কি তোমার ডাবল স্পিকার পাচ্ছে, মানে ডুয়াল স্টোরেজ স্পিকার, যেটা কিন্তু আসলে করছেন। প্লাস কি Dolby Atmosphere কি মানে তাদের সাপোর্ট হচ্ছে বা তাদের সাথে কোলাবোরেশন করছে, যেটা কিন্তু আসলেই করছেন। আর Motorola সাউন্ড কোয়ালিটি একবারে অসাধারণ ভাই, ঠিক আছে? আর এখানে আমরা পাচ্ছি কি মানে সেমে ফোন 2 Pro যেটা ওটার মধ্যে পাচ্ছি সিঙ্গেল স্পিকার বা সিঙ্গেল স্টোরেজ স্পিকার, যেটা কিন্তু আসলে একটা হতাশাজনক ব্যাপার। যদিও সাউন্ড কোয়ালিটি মোটামুটি ভালো, ঠিক আছে? বাট তারপরে Motorola সাউন্ড কোয়ালিটি ওটার তুলনায় ওটা বেশি ভালো, ঠিক আছে? তো তুমি যদি কনটেন্ট ওয়াচিং করতে চাও তাহলে অবশ্যই এই মোটর ফোনটা নেওয়া তোমার উচিত। তো চলো বিউটি প্লে করি। আছে। সাউন্ড কোয়ালিটিতে এই Motorola ফোনের ধারের কাছেও আসতে পারবে না এই হ্যাঁ, সিএমএ সেটাই ফোন 2 বললাম। প্রোটা, কারণ এইটা থেকে খুবই বাজে একটা সাউন্ড পাচ্ছিলাম। 50% এর বেশি সাউন্ড দিলেই সেই সাউন্ড একদমই ডিস্টরশন হয়ে যাচ্ছিল, মানে সাউন্ড ফেটে যাচ্ছে এরকম একটা অবস্থা। আর Motorolaর এই ফোনটার ভলিউম 80% এরও বেশি দিয়ে দিলেও সাউন্ডটা খুবই বেস এবং ক্লিয়ার একটা সাউন্ড পাচ্ছিলাম এবং সাউন্ডটা অনেক বেশি লাউড ছিল। যেহেতু এটাতে স্টেরিও স্পিকার ইউজ করা হয়েছে, সাউন্ড কোয়ালিটি কতটুকু ভালো আসবে সেটা আই থিঙ্ক নিজেরাও হ্যাঁ, বুঝতে অবশ্যই, পারতেছেন। আমি অবশ্যই। সেই রিভিউতে এটা সাউন্ড কিন্তু টেস্ট করে দেখিয়েছিলাম, আপনি চাইলে সেটাও দেখতে পারেন। দেন যদি আপনি দুইটা ফোনের ডিসপ্লের দিকে তাকান তাহলে এই জায়গায় সিএমএ ফোন 2 প্রোর মধ্যে ডিসপ্লে হিসেবে ইউজ করা হয়েছে 6.77 ইঞ্চির একটা অ্যামোলেড ডিসপ্লে, যেটা 1 বিলিয়ন কালার সাপোর্ট করে, HDR10 এর সাপোর্ট রয়েছে এবং এটার পিক ব্রাইটনেস কিন্তু 3000 নিটস। আর যদি আপনি এইদিকে Motorolaর দিকে আসেন তাহলে ভাই গেম চেঞ্জিং একটা অবশ্যই। জিনিস আপনি এই জায়গায় পাবেন। এটার মধ্যে একটা 6.67 ইঞ্চির POLED ডিসপ্লে হুম। ইউজ করা হয়েছে, যেটা আবার অ্যামোলেড ডিসপ্লে। হ্যাঁ, অ্যামোলেড, POLED কিংবা সুপার অ্যামোলেড সবগুলা ঘুরে ফিরে আসলে অ্যামোলেড কিংবা OLED ডিসপ্লে। আর এটার পিক ব্রাইটনেস 4500 অবশ্যই নিটস, মানে যার তোমার পিক ব্রাইটনেস এর দিক থেকে কি এখানে এগিয়ে আছে Motorola ফোন। আর এটার মানে যদি চিন বেজেলের কথা বলি তাহলে Motorola যে চিন বেজেলটা দেখো একদম সুপার লেভেল ন্যানো রেখেছে, একদম সিমেট্রিক্যাল রাখার চেষ্টা করে, যেটা কিন্তু আসলে করছেন। প্লাস পাঞ্চল কাটারটা মানে যেরকম দেওয়া দরকার ছিল এটা সেরকমই দিয়েছে, মানে বেশি বড়ও না বা বেশি ছোট না, যেটা কিন্তু আসলে করছেন। বাট আমরা যদি তোমার কি বলে সিএমএ ফোন 2 Pro যেটা ওটা যদি দেখি তো ওটা একটা AMOLED ডিসপ্লে পাচ্ছি। বাট ওটার ডিসপ্লে আর এটার ডিসপ্লে কি মানে ব্রাইটনেসটা না কম বেশি মনে হচ্ছে, কারণ এটা যে 4000 নিচে পিক বার সেটা দেখি বোঝা যাচ্ছে এটার ব্রাইটনেস অনেক দেখা যাচ্ছে। আর ওটার কি একটু ব্রাইটনেস কম মনে হচ্ছে বা একটু কালারফুল কম মনে হচ্ছে, ঠিক আছে? আর ওটা চিন বেজেল মানে সিএমএ ফোন 2 Pro যেটা ওটা আবার চিন বেজেল কি একটু মোটা, ওটা সিমেট্রিক্যাল রাখার চেষ্টা করেছে, বাট কি ওটা একটু বেশি মোটা, মানে চারদিক দিয়ে মোটা লাগবে। আর পাঞ্চল কাটারটা কি একটু বেশি বড় দিয়েছে, যেটা কিন্তু দেখতে খুবই খারাপ লাগে এই আরকি। তো ওভারঅল ডিসপ্লে যদি মানে ডিসপ্লের কথা যদি আমি এগিয়ে রাখি তাহলে অবশ্যই Motorola Moto G86 এটাকে আমি এগিয়ে রাখবো। কারণ এটার ডিসপ্লেটা আসলেই অসাধারণ, খুবই প্রিমিয়াম ভাইব দেয়, যেটা কিন্তু আসলেই অসাধারণ। তো চলো বিউটি এবার প্লে করি। কারণ আপনি যখন আউটডোরে গিয়ে দুইটা ফোনকে সাইড বাই সাইড পিক ব্রাইটনেস কিংবা ব্রাইটনেস ফুল করবেন তখন আপনি ইজিলি দেখতে পাবেন যে Motorolaর ফোনটা এই জায়গায় অনেক অনেক বেশি ওয়াও! এগিয়ে থাকে এবং এটার মধ্যে কিন্তু Motorola কালারটা দেখো, মানে এখানে কালারটা হ্যাঁ, এটাও একটা কালারফুল ডিসপ্লে, ওটাও একটা কালারফুল ডিসপ্লে। বাট ওটা মনে হচ্ছে কি কালারটা দেখো একদম ওটা বেশি কালার কারণ হওয়ার কারণে কি মনে হচ্ছে কালারটা একটু ফেটে যাচ্ছে, দেখছো? মানে একটু শার্পনেস অবশ্যই ঘাটতি আছে। আর Motorola ফোনটা দেখো কালারটা কি একদম ব্যালেন্স রাখার চেষ্টা করছে, এটা কিন্তু আসলেই করছেন। মানে একদম ক্রিস্টাল ক্লিয়ার মনে হচ্ছে, প্লাস একদম যে মানে এখানে যে একটা কি মানে সম্ভবত এটা সাপ বা ড্রাগন জাতীয় কিছু একটা হবে প্রাণী। ওটা দেখো একদম পুরো সুন্দরভাবে কি ফুটিয়ে তুলেছে। যেটা কিন্তু যেটা দেখতে আসলেই খুব ভালো লাগছে, ঠিক আছে? তো ওভারঅল ডিসপ্লে দিক দিয়ে অবশ্যই Motorola ফোনটা এগিয়ে থাকবে। তো তোমাদের কাছে কোনটা বেশি ভালো লাগছে তোমরা অবশ্যই জানাতে পারো। তো চলো ভিডিওটি আবার প্লে করি। HDR10 প্লাস সাপোর্ট করে। বাট যখন আমি ইউটিউবে HDR ভিডিও প্লেব্যাক করি তখন দেখলাম যে Motorolaর ডিভাইসটাতে HDRটা খুব বেশি একটা চোখে পড়তেছে না। যদিও কিনা Motorolaর ডিভাইসটার মধ্যে অনেক বেশি শার্প এবং ডিটেইল হ্যাঁ, মনে হয় সেটাই। টেক্সটগুলা কিংবা আপনি যখন ভিজুয়াল কোনো কিছু মানে দেখেন দেখো ভিডিও কিংবা ভিজুয়াল যাই দেখো না কেন একদম শার্প ডিটেইলস সবকিছু বোঝা যাচ্ছে Motorola ফোনে। একদম ক্রিস্টাল ক্লিয়ার মনে হচ্ছে, দেখতে খুবই সুন্দর লাগছে। আর ওইখানে হ্যাঁ, ওইখানে একটু ব্রাইটনেসটা এখন বেশি মনে হচ্ছে। বাট তারপরে দেখো এখানে শার্পনেস এর আর ডিটেইলস এর অনেক ঘাটতি। অনেক ঘাটতি মানে অনেক। ২ টা ফোনের সাথে তুমি কম্পেয়ার করে দেখো অনেক ঘাটতি। তো ওভারঅল আমি Motorola ফোনকে এগিয়ে রাখবো। তো তোমরা কাকে এগিয়ে রাখবে তোমরা অবশ্যই জানাতে পারো। তো চলো ভিডিওটি প্লে করি।
গেমিং করবেন তখন দেখবেন যে মোটরোলার ডিসপ্লেটার মধ্যে দেখতে অনেক বেশি হুম, সুন্দর লাগতেছে এবং অনেক বেশি শার্প মনে সেটাই। হচ্ছে। সেই জায়গায় কিন্তু এই সিএমএফটা অনেকটাই নিউট্রাল এবং একদমই মানে ব্যালেন্সড একটা কালার দিচ্ছিল, যে কালারটা হয়তো অনেকের কাছে আমার মানে কাছে ভালো ভালো লাগেনি লাগতে পারে। সত্যি কথা। বাট যখন আপনি দুইটা ফোনকে সাইড বাই সাইড ইউজ করবেন তখন ডিফারেন্সটা চোখে পড়বে। বাট যখন আপনি ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা ইউজ করবেন তখন ওই জিনিসটা খুব বেশি একটা আপনি নোটিস করবেন না। দেন যদি আপনি দুইটা ফোনের পারফরমেন্স সেকশনে আসেন তাহলে ওই জায়গায় অনেক বেশি সিমিলারিটিস আপনি খুঁজে পাবেন। এই জায়গায় সিএমএফ ফোনটার মধ্যে কিন্তু প্রসেসর হিসেবে ইউজ করা হচ্ছে ডায়মেনসিটি 7300 প্রো যে ওকে। চিপটা রয়েছে 4 ন্যানোমিটারের সেই চিপ। আর এদিকে মোটরোলার ফোনের মধ্যে কিন্তু দুইটা ভেরিয়েন্ট হয়, একটা গ্লোবাল এবং একটা ইন্ডিয়ান, যেটা নিয়ে আমরা ফুল রিভিউতে কথা বলেছিলাম। আমার হাতে একটা ইন্ডিয়ান ভেরিয়েন্ট রয়েছে এবং এটার মধ্যে ডায়মেনসিটি 7400 যে ওকে, আমি একটু এক কথা এখানে বলে দিই 7400 আর 7300 এই ২ টা কি ১৯ আর ২০ তফাৎ, ঠিক আছে? যদিও বাজেট কিন্তু মোটরোলার কম, এখানে মানে মোটরোলা ফোনের বাজেট ২৪,০০০ টাকা, ওখানে পাচ্ছি আমরা ২৬,০০০ টাকা সিএমএফ ফোন 2 প্রো। আবার এদিকে চিপসেটের দিক থেকে এগিয়ে আছে অবশ্যই আমি মোটরোলার ফোন এগিয়ে রাখবো। কারণ যদিও ১৯ আর ২০ এর তফাৎ বেশি একটা তফাৎ না, মানে আহামরি কোনো ডিফারেন্স নেই। দুটো মানে চিপসেটের পাওয়ারফুল একই চিপসেট, ঠিক আছে? মানে ১৯ আর ২০ এর তফাৎই আরকি। বাট দাম কম হিসেবে মোটরোলা ফোনটা চিপসেটটা একটু বেশি পাওয়ারফুল, যেহেতু 7400 পাচ্ছি ইন্ডিয়ান ভেরিয়েন্ট, তো এটা আসলে একটা গুড সাইন। তো ওভারঅল পারফরম্যান্স সেকশন দুইটাই অলমোস্ট সিমিলার হবে, বাট তারপরেও মোটরোলা ফোন কি এগিয়ে থাকবে। তো চলো বিউটি আবার প্লে করি। 4 ন্যানোমিটারের চিপটা রয়েছে সেই চিপ ইউজ করেছে এবং এই দুইটার পারফরমেন্স একদমই অলমোস্ট সিমিলার। আহামরি ডিফারেন্স আপনি এই জায়গায় পাবেন না, একদমই 19-20 সেটাই ডিফারেন্স। বললাম। যার কারণে দুইটা ফোন দিয়ে আমরা অনেকগুলো স্কোর টেস্ট করেছি, সবগুলো স্কোর টেস্টিং আমি স্ক্রিনে দিয়ে রাখবো যাতে করে আপনারা দেখে খুব ক্লিয়ারলি বুঝতে হ্যাঁ, পারেন যে এই স্কোর ওই জায়গায় যে দেখো। পারফরমেন্স সেকশন আসলে মানে কে এই মোটরোলা অবশ্যই স্কোর দিতে মোটরোলা এগিয়ে থাকবে। চিপসেটের যেহেতু মানে তোমার এখানে ১০০ যেহেতু একটু বেশি আছে, মানে 7400 আর এটা 7300, এই কারণে মোটরোলা ফোনকে একটু এগিয়ে আছে। এটাই স্বাভাবিক। ১৯ আর ২০ তফাতে এগিয়ে। আহামরি কোনো চেঞ্জ পাবে না, বাট তারপরে যেহেতু মোটরোলা ফোনের দামটা কম, তাহলে অবশ্যই আমি কি মোটরোলা G86 এটাকে এগিয়ে রাখবো। তো তোমরা কাকে এগিয়ে রাখবে তোমরা অবশ্যই জানাতে পারো। তো চলো বিউটি প্লে করি। এগিয়ে আছে এই জায়গায় আমি কাউকে এগিয়ে রাখতে পারতেছি না। দুইটার পারফরমেন্সই একদমই সিমিলার ছিল এবং লং টাইম গেমিং করতে গেলেও দেখা যাচ্ছে যে ওভার হিটিং এর যে প্রবলেমটা সেইটা করে পারফরমেন্স ড্রপ করার মতো প্রবলেমও খুব বেশি একটা কিন্তু দুইটার মধ্যে খুঁজে পাই নাই। কিন্তু একটু লম্বা সময় ধরে গেমিং করলে সিএমএফ ফোনের পারফরমেন্সটা স্লাইটলি ড্রপ করে এবং বেশি ওভারহিট করে। এটা প্লাস্টিক হওয়ার ফলে হয়তো বা হাতে একটু বেশি লাগে, এটার মধ্যে লেদার কিংবা ব্যাগান লেদার আর্টিফিশিয়াল লেদার যাই বলেন না কেন, যার কারণে হয়তো বা এটার হিটটা হাতে কম লাগে। বাট পারফরমেন্সের দিকে লং টাইম পারফরমেন্সটা ধরে রাখতে পারে হচ্ছে মোটরোলা এই অবশ্যই, ডিভাইসটা। অবশ্যই। যেহেতু দুইটা ফোনের মধ্যে দুই ধরনের ইউআই ইউজ করা হচ্ছে, ইউআই এর ব্যাপারটা একদমই পার্সোনাল, এক একজনের কাছে এক এক ইউআই ভালো লাগবে। বাট আমি যদি এক কথায় বলি তাহলে ভাই দুইটার ইউআই অলমোস্ট সিমিলার ছিল, কারণ দুইটাই অলমোস্ট হচ্ছে যে স্টক অ্যান্ড্রয়েডের কাছাকাছি। যার কারণে খুব বেশি আহামরি ডিফারেন্স কিন্তু আপনি এই জায়গায় পাবেন না। বাট সিএমএফ এর যে ইউআইটা রয়েছে সেটা তো একটা নাথিং এর ইউআই এবং নাথিং এর ইউআইটা একটু বেশি মানে দেখতে সুন্দর লাগে কিন্তু একটু বেশি ইউজার ফ্রেন্ডলি মনে হয় মোটরোলা থেকে। মোটরোলাও কিন্তু একদমই ইউজার ফ্রেন্ডলি বলতে পারেন, একদমই পিক্সেলের যে স্টক অ্যান্ড্রয়েড রয়েছে সেটাই তারা এই জায়গায় কপি পেস্ট না, করেছে আমি এবং যদি ইউআই এর কথা বলি তাহলে অবশ্যই নাথিং ফোনের মানে সিএমএফ ফোন 2 প্রো যেটা ওটার ইউটার তুলনামূলকভাবে ওটার অ্যাপ ডিজাইনটা করেছে ওটা দেখতে খুবই সুন্দর লাগে। হ্যাঁ, ২ টা অলমোস্ট সিমিলার ইউআই, বাট তারপরেও তোমার ওটা কি ওটার ইউটা একটু এগিয়ে থাকবে। তো এদিকে আবার বলব যে অবশ্যই সিএমএফ ফোন 2 প্রো যেটা এটা এগিয়ে থাকবে। তো তোমাদের কাছে কোন ফোনের ইউআইটা বেশি ভালো লেগেছে তোমরা অবশ্যই জানাতে পারো। তো চলো ভিডিওটি প্লে করি। টুকটাক কিছু কাস্টমাইজেশন করছে। বাট আমি ইউআই দিক দিয়ে কিন্তু এই সিএমএফটাকে অবশ্যই এগিয়ে আমি রাখবো। তার নাও সাথে কথা একমত। বলা যাক মোস্ট ইম্পর্টেন্ট পার্ট দুইটার ক্যামেরা নিয়ে। হ্যাঁ, এই জায়গায় সিএমএফ ফোন 2 প্রো এর মধ্যে কিন্তু ক্যামেরা হিসেবে 3টা ক্যামেরা থাকতেছে আর এই জায়গায় মাত্র 2টা ক্যামেরা পাচ্ছেন। যদিও কিনা দেখে মনে হয় 4টা হুম, ক্যামেরা, বাট না, এই জায়গায় একটা 50 মেগাপিক্সেলের মেইন লেন্সের পাশে একটা 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা। আর সিএমএফ ফোন 2 প্রো এর মধ্যে কিন্তু 50 মেগাপিক্সেলের দুইটা ক্যামেরা ইউজ করা হয়েছে, মেইন লেন্স এবং একটা টেলিফোটো লেন্স যেটা 2x জুম করা ওকে। যায় এবং 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড ক্যামেরা। দুইটা ফোনেরই মেইন লেন্সের ছবি যদি আপনি সাইড বাই সাইড দেখেন তাহলে দেখবেন যে কালারটাও কিন্তু একদমই সিমিলার, ডাইনামিক রেঞ্জ থেকে শুরু করে শার্পনেস অলমোস্ট সিমিলার বলা চলে। সিএমএফ ফোন 2 প্রোটা কিছুটা এগিয়ে থাকবে, এটা অবশ্যই ডাইনামিক মানে আমি রেঞ্জটা কিছুটা এগিয়ে রাখবো সিএমএফ ফোন 2 প্রো থেকে, অবশ্যই এগিয়ে রাখবো কারণ এটা ছবি কোয়ালিটিটা দেখো। এখানে যে আমি একটু নরমাল ভাষা বা নরমাল অডিয়েন্স হিসেবে যদি বলি, মানে এটা মানে সিএমএফ ফোন 2 প্রো যেটা এটা ছবি কোয়ালিটিটা কি এটা ডিটেল শার্পনেস একটু বেশিই পাওয়া যায়। দেখো মানে একটু ক্রিস্টাল ক্লিয়ার মনে হচ্ছে। আর এখানে একটু কি গোলা লাগছে, হ্যাঁ অবশ্যই একটু গোলা মনে হচ্ছে বা একটু শার্পনেসের অবশ্যই ঘাটতি আছে। বাট দুটো ছবি কোয়ালিটি দেখো অলমোস্ট সিমিলার, হ্যাঁ অলমোস্ট সিমিলার, মানে কালার কোয়ালিটি অলমোস্ট সিমিলার বলা যায়, 19 আর 20 তফাৎ। বাট অবশ্যই সিএমএফ ফোন 2 প্রো যেটা এটা অবশ্যই আমি এগিয়ে রাখবো কারণ এটা ছবি কোয়ালিটি কি একটু ক্রিস্টাল ক্লিয়ার মনে হচ্ছে, দেখতে খুবই সুন্দর লাগছে এই আরকি। তো তোমাদের কাছে কোনটা বেশি ভালো লাগছে তোমরা অবশ্যই জানাতে পারো। তো চলো আবার ভিডিওটি প্লে করি। আমার কাছে স্লাইটলি একটু বেটার মনে হয়েছে এবং আমি জুম করে দেখলাম যে ডিটেইলের পরিমাণ মোটরোলা থেকে হ্যাঁ, কিছুটা বেশি। অবশ্যই। বাট এই ডিফারেন্সটা একদমই আহামরি না। এটা আমি কোনো কিছু সমস্যা স্যাম্পল না আই দিয়ে থিংক। দিচ্ছি, আপনারা দেখে বাট আমার কাছে নিজেরাই ভালো জাজ লেগেছে, করেন খারাপ আসলে না। আপনার কাছে পার্সোনালি কোনটা ভালো লাগে। দুইটাই একদমই ক্লোজ টু হুম। ন্যাচারাল ছবি দেয়। মানে ২ টা আসলেই ন্যাচারাল ছবি দেয়, বেশি একটা কালারফুল ছবি দেয় না বললেই চলে। বাট তারপরও মানে ক্রিস্টাল ক্লিয়ার দিক থেকে বা শার্পনেস এর দিক থেকে বা ডিটেইলস এর দিক থেকে অবশ্যই ওই সিএমএফ ফোন 2 প্রো যেটা এটা অবশ্যই এগিয়ে রাখবো কারণ এটা ছবি কোয়ালিটি বেশি ভালো লাগছে। বাট ২ টা যদি কালার কোয়ালিটি বলি অলমোস্ট সিমিলার, 19 আর 20 তফাৎ এই আরকি। তো যারা ফটোগ্রাফি বা যারা ন্যাচারাল ছবি
ছবি বেশি পছন্দ করো বা যারা ক্রিস্টাল ক্লিয়ার ছবি পছন্দ করো তাদের কাছে হয়তো CMF ফোন 2 Pro যেটা এটা এগিয়ে রাখবে। কারণ তোমাদের কাছে এটাই বেশি ভালো লাগবে এই আরকি। তো তোমাদের কাছে কোনটা ভালো লাগছে তোমরা অবশ্যই জানাতে পারো। তো চলো ভিডিওটি প্লে করি। কেউই কিন্তু এই জায়গায় বিবিড কিংবা অনেক বেশি ওভার স্যাচুরেটেড ছবি হুম, দিচ্ছে না, মোটামুটি ক্লোজ টু ন্যাচারাল সেটাই। পিকচার কিন্তু আপনি দুইটা থেকেই পাবেন। যখন আপনি আলট্রাওয়াইড লেন্সে যাবেন তখনও দেখতে পাবেন যে কিছুটা সিমিলারিটিস কিন্তু এই জায়গায় পাবেন, বাট এইদিকেও দেখলাম যে সিএমএফ ফোনটাই একটু বেশি এগিয়ে আছে, অবশ্যই। তুলনামূলকভাবে মোটরোলা থেকে বেশি ডিটেল কিন্তু আলট্রাওয়াইডে ক্যাপচার করতে পারে, যার কারণে আলট্রাওয়াইড লেন্সের দিকেও আমি সিএমএফটাকে এগিয়ে রাখবো। তাছাড়া দেখলাম যে মোটরোলাতে আরেকটা প্রবলেম হচ্ছে যে একটু বেশি শ্যাডো এরিয়া দেখলে সেইটাকে একটু ওভার কন্ট্রাস্ট করতে গিয়ে সেই জায়গার ডিটেল একদমই নাই করে দিচ্ছে। সেই প্রবলেমটা আবার হচ্ছে যে এই সিএমএফ ফোন 2 প্রোতে পাই নাই। এবং সিএমএফ ফোন 2 প্রোটা খেলাটা চেঞ্জ করে দেয়, সেটা হচ্ছে এটা টেলিফোটো অবশ্যই। লেন্স, এবং এই টেলিফোটো লেন্স নিয়ে আমরা মেইন ভিডিওতে কথা মানে বলেছিলাম। এই টেলিফোটো লেন্সের কারণে অবশ্যই CMF ফোন 2 Pro এটা অবশ্যই এগিয়ে থাকবে ক্যামেরা দিতে পারো। ক্যামেরা সেকশন অবশ্যই এখন CMF ফোন 2 Pro কি মানে Motorola Moto G86 কে হারিয়ে দিচ্ছে এই একটা অবস্থা। কারণ Motorola ২ টা লেন্স আর CMF ফোনে পাচ্ছি আমরা ৩ টা লেন্স। যেখানে Motorola ফোনকে মানে একটা টেলিফোটো লেন্স মিস করছে, যেটা কিন্তু আসলে একটা সমস্যা। তো যারা টেলিফোটো লেন্সের ছবি কাজে লাগে তাদের জন্য অবশ্যই CMF ফোন 2 Pro যেটা ওটা অবশ্যই এগিয়ে রাখবো বা ওটাই নিবে তোমরা। বাট যাদের আমার মতো টেলিফোটো বেশি একটা কাজে লাগে না, ঠিক আছে? তারা অবশ্যই Motorola ফোন দেখতে পারো এই আরকি। কারণ Motorola কি মোটামুটি ওভারঅল একটা ব্যালেন্স পারফরম্যান্স দেওয়ার চেষ্টা করে, যেটা কিন্তু আসলেই গুড সাইন। তো চলো ভিডিওটি প্লে করি। হচ্ছে ফুল রিভিউতে, এবং এটা দিয়ে আপনি চাইলে 1x 2x 3x এবং 4x এ পোর্ট্রেট ফটোগ্রাফি করতে পারবেন। আর এই মোটরোলার ফোনটা দিয়ে আপনি শুধুমাত্র 1x এ পোর্ট্রেট ফটোগ্রাফি করতে পারবেন, যার কারণে কিন্তু এই দৌড়ে মোটরোলা অনেক অনেক বেশি হ্যাঁ, পিছিয়ে আছে। অবশ্যই। সিএমএ ফোন 2 প্রোর সাথে মোটরোলাটা কম্পেয়ার করাই যায় না বলা চলে, এরকম একটা অবস্থা। তারপরে আমি কিছু স্যাম্পল দিয়ে দিচ্ছি সাইড বাই সাইড, তাহলে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন যে আসলে কোনটা আপনার জন্য পারফেক্ট। যারা ক্যামেরা সেন্ট্রিক ফোন খুঁজে থাকেন তাদেরকে বলবো যে ভাই চোখ বন্ধ করে আপনি এই সিএমএ ফোন 2 প্রোটা কিনেন, কারণ এটাই আমার কাছে পারফেক্ট মনে হয়েছে ক্যামেরার জন্য। যেহেতু একটা 2x টেলিফোটো লেন্স রয়েছে, আমি পোর্ট্রেট দুইটাকে সাইড বাই সাইড করে দেখলাম যে এজ ডিটেক্ট কিংবা ব্লার বলেন কিংবা ফটো শার্পনেস এবং ডিটেলের ক্ষেত্রেও কিন্তু এই সিএমএফটাই এগিয়ে অবশ্যই আছে। মানে শার্পনেস, ডিটেইল সবকিছু দিক থেকে CMF ফোন 2 Pro যেটা অবশ্যই এগিয়ে আছে। তো যেটা আসলে যারা ক্যামেরার জন্য একটা ফোন নিতে চাচ্ছ বা কনটেন্ট ক্রিয়েটরের জন্য একটা ফোন নিতে মানে ফোন নিতে চাচ্ছ, তারা অবশ্যই CMF ফোন 2 Pro যেটা এটা অবশ্যই দেখতে পারো। কারণ এটার ছবির কোয়ালিটি, শার্পনেস অবশ্যই ক্রিস্টাল ক্লিয়ার, যেটা দেখতে খুবই ভালো লাগবে এই আরকি। তো চলো ভিডিওটি প্লে করি। মানে এই না যে মোটরোলার পোর্ট্রেট খুবই খারাপ, এটা দিয়েও খুবই ভালো পোর্ট্রেট তোলা যায়, এজ ডিটেক্টও ভালো, শার্পনেস এবং ডিটেলও ঠিকঠাক থাকে। বাট যখন আপনি 1x এ পোর্ট্রেট ফটোগ্রাফি করবেন তখন সেটা দেখতে কেমন যেন একটু আর্টিফিশিয়াল হুম, লাগে, যার কারণে এই জায়গায় পোর্ট্রেট কিং কিন্তু এই সিএমএফ ফোন অবশ্যই, অবশ্যই। প্রোটাই। আর দুইটার ভিডিওর কি অবস্থা চলুন আউটডোরে গিয়ে সাইড বাই সাইড আপনাদেরকে দেখাই, তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আসলে ভিডিওর জন্য কোনটা আপনার জন্য ওকে। পারফেক্ট। এখন দুইটা দিয়ে হচ্ছে 4K 30 fps এ ভিডিও রেকর্ড হচ্ছে, এবং আমি সেম স্পিডেই হেঁটে যাচ্ছি, এবং কোনটার স্টেবিলাইজেশন বেটার সেটা আপনারা নিজেরাই আই থিঙ্ক বুঝতে হুম। পারতেছেন। আমার কাছে তো এই জায়গায় ভিউ ফাইন্ডারে হচ্ছে এই যে মোটরোলার যে স্টেবিলাইজেশন সেটাই বেটার মনে অবশ্যই হচ্ছে। মানে Motorolaর এখানে যদি স্টেবিলিটির কথা বলি তাহলে Motorola ফোনটা বেশ ভালো মনে হচ্ছে। ভিডিও কোয়ালিটিটা তুলনামূলকভাবে ভালোই মনে হচ্ছে, খারাপ না। মানে বেশ Motorola ফোনের যে ভিডিওটা ওটা বেশ কি অনেকটা স্টেবল, মানে বেশি নাড়ানাড়ি কাঁপাকাঁপি নেই, যেটা কিন্তু আসলে গুড সাইন। বাট CMF এর ফোনটার যে ভিডিও কোয়ালিটি ওটাও ভালো, খারাপ না। বাট ওটা কি স্টেবল, ওটাকে স্টেবল ধরে রাখতে মানে অনেকটা জিটারিং এ লক্ষ্য করতে পারছি, যেটা কিন্তু আসলে সমস্যা। হ্যাঁ? মানে অনেকটা কাঁপাকাঁপি দেখতে পাচ্ছি, যেটা কিন্তু আসলে সমস্যা। তো আই থিংক ভিডিওর দিক থেকে অবশ্যই Motorola ফোনটাকে এগিয়ে যাচ্ছে, যেটা কিন্তু আসলেই ভালো, খারাপ না। তো চলো ভিডিওটি প্লে করি। এবং আপনি যদি ডাইনামিক রেঞ্জের কথা দেখেন তাহলে দেখবেন যে ডাইনামিক রেঞ্জ কিন্তু এই জায়গায় নাথিং এর ফোনটা মানে সিএমএফ ফোনটা বেটার করতেছে। আর হচ্ছে যে এই হচ্ছে ভিডিও কোয়ালিটি, আমি আর একটু স্টেবিলাইজেশন চেক করে দেখাই। এই যে দুইটা দিয়ে সেম ভাবে ভিডিও করে যাচ্ছে, আপনি দেখেন যে ক্লিয়ারলি কিন্তু বোঝা যাচ্ছে যে এই জায়গায় ডাইনামিক রেঞ্জ কিন্তু নাথিং এরটাই বেশি বেটার মনে হচ্ছে। তো ওভারঅল ভিডিও কোয়ালিটি নাথিং এরটাই বেটার। দেন যদি আপনি ফ্রন্ট ক্যামেরা আসেন তাহলে কিন্তু ভাই সিএমএফটা কিছুটা পিছিয়ে যায়। এই জায়গায় একটা 16 মেগাপিক্সেলের ক্যামেরা ইউজ করা হয়েছে, আর এই মোটরোলাতে একটা 32 মেগাপিক্সেলের ক্যামেরা ইউজ করা হয়েছে। মেগাপিক্সেল বেশি বলেই যে এটার ছবিটা বেশি ভালো ব্যাপারটা এরকম না, মেগাপিক্সেল বেশি থাকলেও দেখা যায় যে কম মেগাপিক্সেল দিয়েও বেটার আউটপুট কিন্তু আনা যায়। আপনি যদি সেলফিগুলোকে সাইড বাই সাইড দেখেন তাহলে দেখবেন যে মানে সিএমএফ এর সেলফিগুলো কেমন যেন একটু সফট এবং ফেসটাকে একটু সফট করে দেয় একটু বেশি ব্রাইট করতে গিয়ে। আর এই জায়গায় মোটরোলা মোটামুটি ভালো পরিমাণে ডিটেল এবং শার্পনেস কিন্তু ধরে রাখতে পারে, অবশ্যই। এবং এটা ডাইনামিক রেঞ্জ আমার কাছে ভালোই মনে হয়েছে। শ্যাডো Motorola ফোনের ছবি সেলফি ক্যামেরার ছবির কথা যদি বলি তাহলে অবশ্যই বলব যে Motorola ছবির কোয়ালিটি একটু বেশি ভালো লাগছে। এখানে একটু অবশ্যই ডিটেইলস মানে CMF এর যে মানে ছবির যে কোয়ালিটি ওটা ডিটেইলস শার্পনেস অবশ্যই ঘাটতি আছে অবশ্যই। কারণ এখানে একটু বেশি সফট করে ফেলেছে, যেটা দেখতে খারাপ লাগছে না, আই থিংক ভালো লাগছে। বাট তারপরেও অবশ্যই তুলনামূলক যদি এগিয়ে রাখি তাহলে অবশ্যই Motorola ফোনটা অবশ্যই এগিয়ে রাখবো। কারণ এই দিক দিয়ে Motorola ফোন এগিয়ে গেছে এই আরকি। তো তোমাদের কাছে কোনটা বেশি ভালো লাগছে তোমরা অবশ্যই জানাতে পারো। তো চলো ভিডিওটি আবার প্লে করি।
কিংবা এই যে হাইলাইটগুলো রয়েছে সেগুলোকে ঠিকঠাকভাবে কিন্তু এক্সপোজ করতে হুম। পারে। আর এদিকে কিন্তু সিএমএফটা কিছুটা পিছিয়ে আছে। তার মানে এই না যে সিএমএফ ফোন 2 প্রো দিয়ে খুবই বাজে সেলফি আসে, এটা দিয়েও খুবই ইউজফুল সেলফি কিন্তু তোলা অবশ্যই, যায়। অবশ্যই। বাট সাইড বাই সাইড কম্পেয়ার করতে গেলে মোটরোলাটাই কিন্তু এগিয়ে থাকে। দেন যদি আপনি ব্যাটারি সেকশনে আসেন তাহলে তো ভাই মোটরোলা G86 পাওয়ার, এটা আসলেই এটার পাওয়ার। নাম শুনেই বুঝতে পারতেছেন যে এটা একটা পাওয়ার হাউস এবং এটার ব্যাটারি ব্যাকআপ অনেক অনেক বেশি ছিল। এটা দিয়ে আপনি 1.5 দিনের মতো ব্যাটারি ইমপ্রেসিভ, ব্যাকআপ পাবেন ইমপ্রেসিভ। এবং এই সিএমএফ ফোন 2 প্রোটা দিয়ে টেনে টুনে একদিন পার করতে পারবেন। ব্যাটারির মামলায় মোটরোলা পাওয়ারটা এগিয়ে আছে। এখন ফাইনালি কথা হচ্ছে যে আসলে এই দুইটা ফোনের মধ্যে আপনি কোনটা কিনবেন, কারণ এটার প্রাইস 26,000 টাকা মানে সিএমএফ ফোন 2 প্রো, আর মোটরোলাটা হচ্ছে 24,000 টাকা। এগুলোর প্রাইস কিন্তু রেগুলারই বাড়ে এবং কমে, যার কারণে কারেন্ট প্রাইস জানার জন্য ফারাজি টেকনোলজিতে একটা কল করতে পারেন। এক কথায় বলতে গেলে আপনি যদি একটা ক্যামেরা সেন্ট্রিক ফোন খুঁজে থাকেন যেটা দিয়ে প্রচুর পরিমাণে পোর্ট্রেট ফটোগ্রাফি করতে চান, তাহলে চোখ বন্ধ করে আপনি সিএমএফ ফোন 2 প্রোটা কিনতে পারেন। আর আপনি যদি এমন একজন ইউজার হন ফোনের মধ্যে প্রচুর পরিমাণে মিডিয়া কনজিউম করেন, ফোনের মধ্যে আপনি ফেসবুকে প্রচুর সময় দেন, নেটফ্লিক্সে মুভি টুভি দেখবেন, ফোনের মধ্যে গান টান শোনেন, এমন একজন ইউজার হন, তাহলে এই মোটরোলা G86টা আপনার জন্য একটা বেস্ট চয়েস হতে পারে, কারণ লম্বা সময় ব্যাটারি ব্যাকআপ পাবেন, খুবই ভালো একটা ডিসপ্লে এবং এটা সাউন্ড কোয়ালিটি অস্থির ছিল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপনার কাছে পার্সোনালি কোনটা ভালো লেগেছে সেটাও চাইলে কমেন্ট করতে পারেন। আল্লাহ হাফেজ। তো যাই হোক গাইস, এখানে ভিডিওটি শেষ করলাম। আমরা দেখে নিলাম মোটরোলা অ্যান্ড সিএমএফ ফোন 2 প্রো, এটা কি একটা কম্পারিজন ভিডিও। তো তোমাদের কাছে কিছু কোনটা বেশি ভালো হচ্ছে তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো। যদি আমি বলি তাহলে আমি অবশ্যই আমার কাছে ভালো লাগে অবশ্যই মোটরোলা মোটো G86 পাওয়ার, কারণ এটার ফোনটা অবশ্যই আমি এগিয়ে রাখবো। কারণ কারণ আমার আমার কি মানে আমি বেশি ক্যামেরা কেন্দ্রিক ফোন পছন্দ করি না, সত্যি কথা। আমার দরকার পারফরমেন্স কেন্দ্রিক ফোন প্লাস মোটামুটি একটা ব্যালেন্স পারফরমেন্স দেবে সব জায়গায়। তো আমি অবশ্যই মোটরোলা ফোনটাকে এগিয়ে রাখবো, কারণ এটা আমার মোটামুটি একটা ব্যাটারি ব্যাকআপটা বেশ ভালো পাচ্ছি, প্লাস এটার যে চিপসেটটা অবশ্যই সিএমএফ ফোন টু প্রো যেটা ওটা থেকে এগিয়ে আছে, তো এটাও পারফরমেন্সটা ভালো পাবো, প্লাস আইপি রেটিংয়ের দিক দিয়েও কি এগিয়ে আছে আই থিঙ্ক। তো এটাও ভালো, খারাপ না। আর ওভারঅল ডিজাইন কোয়ালিটি বা বিল কোয়ালিটি বলি তাহলে অবশ্যই মোটরোলা ফোন এগিয়ে থাকবে। তো ওই হিসেবে আমি অবশ্যই মোটরোলা ফোনকে এগিয়ে রাখবো। তো তোমরা কোনটাকে এগিয়ে রাখবে তোমরা অবশ্যই জানাতে পারো। তো এই ছিল আজকে ভিডিওর একটা ওভারভিউ বা রিয়াকশন। তো তোমাদের কাছে ভিডিওটি কেমন হলো তোমরা অবশ্যই জানাতে পারো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে মাস্ট সাবস্ক্রাইব অ্যান্ড গেট দ্য বেল আইকন। দেখা হবে নতুন কোনো রিয়াকশন ভিডিওতে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।